আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের পর্বে থাকছে দুপুরে শুটকি দিয়ে সিম দিয়ে মজার একটা ভাজি, আর হচ্ছে সাথে পেঁয়াজ পাতা ছিল। আর বিকেলে আমি চিড়ামুড়ি, এই যে পাকানো বলে আমাদের দেশে চিড়ামুড়ি পাক, এটা হচ্ছে ভাজাপুরি, মানে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে এভাবে করে এই যে আমি কৌটোয় ভরে রেখে দিই, মাঝে মাঝে খাই। আজকে এই যে করে রাখলাম, তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম। পুরনো খাবার নতুন করে তোমাদের মাঝে নিয়ে আসলাম। এই তো এই যে পাকা পেঁপে, পেয়ারা, কলা নিয়ে আসছে। এই যে ছেলে পেঁপে কাটতেছে দুপুরে রান্নার আগে। আর হচ্ছে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে সিম আর পেঁয়াজ পাতা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সাথে একটু আলু দেব, আর হচ্ছে কাঁচা টমেটো রান্না করব, মাছ দিয়ে মুরগির মাংস রান্না করব। এই হচ্ছে আমার আজকের রান্নাবাড়া আর ভিডিও। এই তো সকালে নাস্তার পরে থালা বাসনগুলো আমার এখনও ধোয়া হয় নাই। এই যে দুধ দিয়ে গেল, দুধটাও গরম করে নিচ্ছি। চলে আসলাম রান্নার জন্য, কাটা বাছা শেষ। এই যে শুটকিগুলো ভালো করে ধুয়ে মাথাটা ফেলে দিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটেছি, আলু কেটেছি। আর এখানে শুটকির জন্য পেঁয়াজ পাতা, সিম আর আলু দিয়ে আমি মজার একটা শুটকি রেসিপি করব, তোমাদের মাঝেও শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকি। আর শুটকি যারা পছন্দ না করো, আশা করি আমার আজকে রেসিপিটা দেখলে ভালো লাগবে। এপাশে এই যে আমি নতুন আলু দিয়ে মুরগি রান্না করতেছি, ব্রয়লার মুরগি। যেহেতু ছেলে শুটকি খাবে না, আর হচ্ছে বাচ্চাদের একটু গোস্ত হলেই ভালো হয়, এর জন্য ওদের জন্য গোস্ত করাই লাগে। এই যে পাশে চুলা ভাত রান্না হচ্ছে, এবার শুটকিটা বসানোর জন্য চলে আসলাম। এ ফাঁকে বলে নিচ্ছি, যে সকল বন্ধুরা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নিও, লাইক দিও, সুন্দর একটা কমেন্টস করো। ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করো। তোমাদের সহযোগিতাই আমার কামনা। এই তো আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি সবসময় সরিষার তেলেই রান্নাবাড়া করে থাকি। একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম, যেহেতু শুটকি রান্না করব। এই যে শুটকিগুলো ভালো করে মাথা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। শুটকিগুলো সামান্য ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর সুন্দর একটা কমেন্টস করো। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতেই ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার প্রতি তোমাদের ভালোবাসা চলে আসবে। এই তো শুটকিটা ভেজে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। শুটকির সাথে আবারও ভেজে নিচ্ছি। সিম দিয়ে আমি একটু ভাজা ভাজাই করবো, যেহেতু শুটকি দিয়ে সিম দিয়ে ভাজারই হবে, ঝোল হবে না আর কি। শীতের দিনে সিম দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে শুটকিটা আমার খুবই ভালো লাগে। যারা শুটকি পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে, আর যারা পছন্দ না করেন তারা ভিডিও দেখতে থাকেন কিংবা ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। এই তো শুটকির মধ্যে আমি কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করব না, যেহেতু আমি রসুন কেটে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হতে হবে, শুটকি বলে কথা। এবার মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। একটু বেশি করে পানি দিব, ভালো করে যাতে মশলাটা কষানো হয়। অপেক্ষা করবো এই পানিটা শুকানো পর্যন্ত। এই তো পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতা, সিম, আর সাথে আছে আলু। আলুর পরিমাণটা আমি কমই দিয়েছি,
1-2 পিস নতুন আলু কেটে দিয়েছি, যাতে আলু ছাড়া রান্না করাটা ভালো লাগে না আর কি। আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন। এ পর্যায়ে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এর ভিতরে কোনো পানি অ্যাড করব না, সবজির পানি দিয়ে ভাজিটা কমপ্লিট হবে। এই তো মুরগির মাংসটাও রান্না প্রায় হয়ে এসেছে। এবার মাংসটা নামিয়ে আমি ছেলের জন্য গরম পানি বসিয়ে দেব চুলায় গোসলের জন্য, যেহেতু দুপুর টাইম। আমরা যারা নারী, আমাদের একের পর এক এভাবেই কিন্তু কাজগুলো দাঁড়িয়ে থাকে। শুটকি তরকারিটা একটু উল্টিয়ে দিব, যাতে তলাতে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। এই তো এখনো কিন্তু পানি আছে, একদম শুকনা শুকনা করে ফেলবো আমি। খুবই মজাদার হয়েছিল। মাছ মাংস পিছনে রাখবেন, এভাবে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করলো। এই তো কড়ার গায়ে গায়ে লেগে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সিম দিয়ে শুটকি রেসিপিটা। আশা করি ভালো লাগবে, সবাই ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে এভাবে সিম দিয়ে শুটকি রেসিপি হলে আমার মনে হয় আর কিছু লাগে না। নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কারি, আর হচ্ছে শুটকি ভুনা সিম দিয়ে। এইগুলো আমার দুপুরের খাবার। চলে আসলাম বিকেলে চিরা মুড়ি দিয়ে পুরোনো দিনের একটা নাস্তা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। এই চিরা নিয়েছি আমি, আর মুড়িও দিব এর ভিতরে। এখন না, চিরাটা আগে ভেজে নেব। এই যে একটু লবণ দিয়ে পানি দিয়ে মেখে নেব, চিরাটা নরম করে নেব, যাতে লবণটা চিরার গায়ে লেগে যায়। আদা কুচি আর গুড় নিয়েছি। খুব মজার একটা নাস্তা, চিরা মুড়ির মোয়া। কিন্তু আমি মোয়া করব না, আমি এগুলা এভাবেই রাখবো কৌটায় ভরে। মোয়া করলে শক্ত হয়ে যায়, পরে খেতে গেলে ভালো কামড়িয়ে খেতে হয় আর কি। আপনারা চাইলে মোয়াও করে নিতে পারেন। আমাদের দেশে, আমাদের ভাষায় এটাকে চিরামুড়ি পাক বলে আর কি। আপনারা কি বলেন জানি না। আমি চিরামুড়ি পাক দিব আজকে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে আমি চিরাগুলো ভেজে নেব 2-3 বারের দিয়ে। একেবারে যেহেতু এতগুলো চিরা দেওয়া যাবে না। চুলার আগুনটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করেই ভেজে নিতে হবে। এই তো চিরাগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এখানে যেহেতু লাল চিরা, ভাজার পরে চাল ভাজার মতো হয়ে গেছে লাল। আর নিয়েছি একটুখানি ঘি দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর দিব হচ্ছে আদা কুচি। চুলায় কড়াই বসিয়ে দিলাম,
দিয়ে দিব গুড়। আমি গুড়টা একটু বেশি দিয়েই করব, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। আমি মিষ্টি খাবার, মিষ্টি না হলে ভালো লাগে না, আমি একটু বেশি করে গুড় দিলাম। একটু পানি দেব সামান্য। দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দিলাম এক টেবিল চামচ ফুল, 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আমার কাছে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। এই চিড়ামুড়ি পাক দিয়ে কিন্তু শীতের দিনে বিকেলে কিংবা রোদে বসে খেতে ভালো লাগে। ভাজা পুরি আমরা অনেক সময় চাল ভেজেও খাই, এভাবে করে চিড়ামুড়িটা পাক দিয়ে নিলে ভালো হয় আর কি। এই তো বরফ চলে এসেছে, গুড় সুন্দর একটা গ্রান বের হয়েছে, আমার বাসাটা একদম গ্রানে পুরো ভরে গেছে। সামান্য একটু আঠা আঠা হইলে 1 তার 2 তার বলে যে, ওটা হলে আমি দিয়ে দিব, আমি বেশি করব না, তাহলে কিন্তু মিঠাই থেকে পুরা গন্ধ বের হবে। গুড়ের পুরা গন্ধ কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি চিড়াগুলো। প্রথমে আমি সবগুলো চিড়া দিয়ে ভালো করে মিশিয়ে পরে মুড়ি দিব এর ভিতরে। এবার আমি মুড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিব এর ভিতরে। সবগুলো চিড়া দিয়ে আগে গুড়ের সাথে মিশিয়ে নিলাম। যেহেতু গুড় আঠালো হয়ে গেছে, এখন কিন্তু পোড়ার ভয় আছে। এই তো রেডি হয়ে গেল চিড়ামুড়ি পাক। আমরা এভাবে করে মাঝে মাঝে খাই। এর ভিতরে তেজপাতাও দিই, আমি আজকে তেজপাতাটা দিইনি। এখন আমি ইচ্ছা করলে এটাকে চিড়ামুড়ির মোয়াও বানিয়ে নিতে পারবো। এই যে দেখেন, আমি মোয়া করব না, এটাকে আমি এভাবে জোরে জোরে করেই একটা কৌটাতে ভরে রাখবো। গরম গরম এই যে মেখে মোয়া করা যাবে। আমি কিন্তু মোয়া করব না, এভাবেই একটা কৌটাতে ভরে নিব। আর যখন ইচ্ছা খেয়ে কিন্তু পানি খেলে ভালো একটা নাস্তা হয়ে যায়। রেডি হয়ে গেল আমার চিড়ামুড়ির মোয়া কিংবা পাক বলে। ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটাও সবাই পুরো দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।